90 ভাগ মুসলমানের দেশে যদি কোনো মুসলমানকে বলা হয় যে এই আসমান জমিন এই পুরো পৃথিবী কার, সবাই তো বলবে যে আল্লাহর। কিন্তু আফসোস, তারা মুখে মুখে আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর এই আইন প্রতিষ্ঠা হোক তারা অনেকেই চায় না। তারা তো তাদের আইডল মনে করে তারেক রহমান, শেখ মুজিবুর রহমান, এরশাদ, দুনিয়াবি এইসব লোকদের। তারা কিভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক এটা চাইবে? কারণ তারা তো ইসলামের ইতিহাসই জানে না। জন্মসূত্র থেকে আমরা মুসলমান হয়ে এসেছি, তাই আমরা মুসলমান দাবি করি। কিন্তু এই ইসলাম যে কতটা কষ্ট, কতটা আত্মত্যাগ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীর কতটা আত্মত্যাগের ফল, এটা আমরা উপলব্ধি করতে পারি না। পারবো কিভাবে? আমরা তো নবীজির জীবনী ভালোভাবে পড়ি না, একটু ঘাটাঘাটি করি না যে নবীজির জীবনে কি কি ঘটে গিয়েছে, কতটা কষ্ট করেছে, কতটা আত্মত্যাগের মাধ্যমে এই ইসলামটা কায়েম হয়েছে, তা তো আমরা একটুও ঘাটাঘাটি করে দেখি না। আল্লাহ তাআলা সবাইকে ইসলামের পথে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।